এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সবচেয়ে ব্যস্ততম দক্ষিণ অঞ্চলের যেই ঘাট সদরঘাটের লঞ্চে, কর্ণফুলী লঞ্চে দাঁড়িয়ে আছি। আর এটা তো খুবই ব্যস্ততম সময়। যদি একটু পিছের দিকে দেখায় যে আসলে যে বুড়িগঙ্গা কিন্তু নীরব নাই, সবসময় বুড়িগঙ্গার কাজ কাম চলছেই। ওখানে শব্দ শোনা যাচ্ছে হাতুড়ের, কিন্তু সেটা হলো দিনদিরা, যেটা রিপেয়ারিং করা হয়, লঞ্চ মেরামত করা হয় আর কি। আর যদি পিছের সাইডটা যদি একটু দেখাই আপনাদেরকে, তো আসলে ভাবছি যে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সেই সুবাদে এই ভিডিওতে আপনাদেরকে ফুল বুড়িগঙ্গার যে দৃশ্য, আমরা যারা দক্ষিণ অঞ্চলের মানুষ আছি, ভোলা, বরিশাল, হাতিয়া, মনপুরা যারা আছি, ওদিকে দক্ষিণ অঞ্চলের যারা আছি, তাদের কিন্তু একটা মাধ্যম, একটা সহজ মাধ্যম হলো যে বাড়িতে যাওয়ার জন্য, যেটা হলো লঞ্চ। তো সব মিলিয়ে এটা কিন্তু উপরের সাইডটা বুড়িগঙ্গার একদম ঘেসে পুরা লঞ্চের সবগুলা 3 তলা 4 তলা বিশাল বড় বড়, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত বিশাল বড়। তো সব মিলিয়ে আর কি আমাদের তো, আমরা ছোটকাল থেকে আর কি আমাদের যাতায়াত ব্যবস্থাটা এই লঞ্চের মাধ্যমেই, এজন্য সবচেয়ে জনপ্রিয়, আমাদের কাছেও একটু আরামদায়ক। আমরা এটা এভাবে চলাফেরা করে স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। এখানে বুড়িগঙ্গা আসলে অনেক ব্যস্ত, সবাই কিন্তু লঞ্চ যাচ্ছে আসছে, সবাই ব্যতিক্রম। ওখানে জিঞ্জিরা, ওই যে দেখা যায় জিঞ্জিরা, মেড ইন জিঞ্জিরা। ওখানে কিন্তু বিভিন্ন লঞ্চ রিপেয়ারিং হচ্ছে আর কি। যদি কোনো মেরামতের কোনো কাজ থাকে ওখানে সারিয়ে নিতে হয়। তো একটু নিচের দিকে যাই আর কি, একটু নিচের দিকে যাই, দেখি নিচের দিকে যাই। লাল ভিডিও ক্যামেরাতে আমি ছোটকালের দৃশ্য এখনো আছে, থাকবে, যেটা এই মিশিং এর কাছে আসাটা এক ধরনের পছন্দের জায়গা থাকতো। দিল্লির এই পাশটা যেহেতু শীতকালে যাতায়াতটা ছিল, তো এখানে বসতাম এজন্য যে এটা খুব গরম থাকে। এখানে আসলে যদি আপনার কাছে প্রচুর পরিমাণ শীত লাগে, সেটাও লাগবে না। তো এই জায়গাটা পছন্দের ছিল, কিন্তু সময়ের পরিবর্তিতে আমরাও বড় হয়ে গেছি। এখন তো মাশাআল্লাহ কেবিনে যাই, কোনো সমস্যা হয় না। সেই পুরনো স্মৃতির কথা মনে পড়ে যে যখন অতিরিক্ত শীত বা ঠান্ডা লাগতো, তখন এই ইঞ্জিনের কাছ থেকে আইসা দাঁড়িয়ে থাকতাম। এটা হলো 3য় তলা, ওটা মনে হয় 4র্থ তলা। তো সব মিলিয়ে অন্যরকম একটা সময়। এই সদরঘাটের সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা, আমাদের যাতায়াত ব্যবস্থা দেশ থেকে আর কি, আমাদের এলাকা থেকে, এটা স্বাচ্ছন্দ্য বোধ আমরা ফিল করি সবসময়। যদি একটু নিচের দিকে যাই, যদি নিচের দিকে যাই, একটু লঞ্চ একটু না দেখাইলেই হয়। কিন্তু আমরা এরকম এই অবস্থায় যেতাম, ওইভাবে কাপড় পিছিয়ে সবকিছু উপভোগ করতাম। এখন আর হয় না। এখানে সব ব্যস্ত এই মানুষ, সবাই ব্যস্ত। তার মাধ্যমে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। সব মিলিয়ে এটা তো অনেক পুরাতন একটা আইটেম আর কি। আমাদের স্থানে আমরা ফিরে যাবো। সদরঘাটের যদি সামনের অংশটা, এটা হলো যে লাইটিং করা, যে লাইটিং এর মাধ্যমটা আর কি, কেবিনের লাইটিং এর মাধ্যমটা অনেক সুন্দর। তো এখানে লাইটিং এর কারণে অনেক সুন্দর লাগে। থেকে অন্য লাইটিং চালু করা হয়নি, একটু সামনে দেখেন।
সময় ছিল যে এই সদরঘাটে এতটা দাম হতো, যেটা মানে ধাক্কা ছাড়া একজনের আরেকজন সরানো যেত না। কিন্তু সেই এখন আর নাই, আগের ঐতিহ্য খুবই ফাঁকা ফাঁকা। যেহেতু পদ্মা সেতু হয়ে গেছে, এখন আর লঞ্চের চাহিদাটা আমাদের যাদের পুরাতন তারাই আমরা এখন, আর যাদের গাড়ির পথ আছে তারা তো গাড়ি ব্যবহার করে। তো এখানে অনেক দাম ছিল আগে, এখন আর নেই, সেই ঐতিহ্যটা নেই। কিন্তু সেই দোকানগুলো আছে, যাত্রীর সংখ্যা খুবই কম। লঞ্চের যদি একটু ওই মাথাটা যদি একটু দেখানো যেত আর কি, অনেক বিশাল বড় বড় লঞ্চ। আপনারা হয়তো যারা এসব জায়গাতে আসেননি, যারা এই লঞ্চে ব্যবহার, লঞ্চ কি বিশাল বড় বড়, ওই পিছনে একদম এটার পিছনের সাইড সব মিলিয়ন রকম আর কি। সদরঘাটের ব্যস্ততাও কমছে, মানুষের চাপাচাপি নাই এখনো। আমরা যেহেতু যাবো মনপুর হাতিয়ারে, লঞ্চের যা কথা মনপুর হাতিয়ার লঞ্চ, আমাদের কেবিন আছে, আমরা কেবিনে যাচ্ছি, কেবিনের দিকেই রওনা করবো, কেবিনের দিকে। আসলে দিন যত যাচ্ছে আর কি, আপডেট তত বেশি হচ্ছে, আপডেট দিনকে দিন হচ্ছে আর কি। তো এই আপডেটের এখন উপভোগ করতেছি। আমাদের কেবিনটা এখানে মাঝে, আমাদের কেবিনটা হলো S325। চাবিটা কোথায় যদি একটু দেখাই আর কি, সিঙ্গেল কেবিন নিচ্ছি আমরা, যেহেতু দুই ভাই যাব, যদি একটু কেবিনের সাইডটা একটু দেখাই, মোটামুটি খারাপ না। একজন মানুষের যাতায়াত ব্যবস্থা লাইটার নাই, মোটামুটি একদম আমার প্রবাস থেকে আসা যাওয়াতে সবকিছু সেটিং, এবং এই বিছানা তো খুব স্বাচ্ছন্দ্য বোধ হয় যে এখান থেকে খুব আরাম করে আর কি বাড়ি ফিরা যায় আর কি, এটা নিয়ে কোনো টেনশন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য, যেহেতু আমরা বরিশালের মানুষ, বরিশাল বিভাগের বোলা জেলার মানুষ, আমাদেরকে নিয়ে হয়তো অনেকে জানেন না, তারপর আর কি বলেন যে তোমরা ডিঙ্গি নৌকা দিয়ে আসো, আর অনেক বিশাল বিশাল এখন আরো আপডেট আসছে, আরো চারতলা লিফট আছে, এসি আছে, সবকিছু মিলিয়ে অন্যরকম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।